Hi, Dr. Murshid again. Dr. Murshid again from New York. Today, I'm going to talk about today something very different. যে যে ব্লু জোন ফুডস যেগুলি আমাদের লঞ্জিভিটি মিনস অনেক দিন বেশি আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। ব্লু জোন রেসিডেন্টরা সবচেয়ে বেশি ফ্রেশ এবং পেস্টিসাইড ফ্রি অর্গানিক ফুড খেয়ে থাকেন, ফ্রুটস খেয়ে থাকেন, এবং যেগুলি আহ, তে কোনো ধরনের মানে পেস্টিসাইড ব্যবহৃত হয়নি। এবং এই এই পপুলেশনগুলি তারা এত এনজয় করে যে যে তারা সাধারণত ফর লং টাইম এটি কিন্তু ধরে রাখতে পারেন। কোনো জিনিস যদি আপনি যদি খেতে পছন্দ না করেন, সেটা কিন্তু লং টার্মে আপনি কন্টিনিউ করতে পারবেন না। তো এমন না যে যে এই লোকগুলা 50 বছরের সময় হঠাৎ করে মনে হলো যে এই ধরনের খাবার খাবে এবং তার ফলে তারা আরো 50 বছর বাঁচবে, সেরকম না। তারা অনেক আগে থেকে এই ধরনের খাবার খেয়ে যাচ্ছেন, যার ফলে এদের লঞ্জিভিটি আছে। তারা কিন্তু ভাইটামিন নেয় না, তারা কিন্তু ফুডস এর মধ্যে কি লেভেল আছে এই ধরনের নেন না, বরং আহ, তারা সেলিব্রেট করে থাকে এই ফুডগুলো। হ্যাঁ, তো ব্লু জোনস এর মধ্যে অনেক ধরনের ফুড আছে। তার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে প্ল্যান্ট জাতীয় ফুড। 95% অফ দেয়ার ফুডস কিন্তু প্ল্যান্ট বেসড প্রোডাক্টস, এবং এরা কিন্তু অ্যানিমাল প্রোটিন কিন্তু খুবই খুবই কম খেয়ে থাকেন, সামান্য সার্ভিং করে থাকেন। প্ল্যান্ট বেস প্রোডাক্টের মধ্যে, প্ল্যান্ট বেস খাবারের মধ্যে ওনারা বিনস, গ্রিনস, ইয়াম, সুইট পটেটোস, ফ্রুটস, নাটস, সিডস এই ধরনের খেয়ে থাকেন। এবং আহ, 5 জনের মধ্যে 4 জন ব্লু জোনসে তারা মিট খেয়ে থাকেন শুধুমাত্র সাইড ডিশ হিসাবে, শুধুমাত্র জাস্ট একটু অ্যাড ফ্লেভার মিলের মধ্যে পাওয়ার জন্য এই ধরনের খেয়ে থাকেন। হার্ভার্ড পাবলিক হেলথের একটা বলেছেন যে মিট হচ্ছে যে রেডিয়েশনের মতো, যে আপনি অনেক ধরনের মিট খাবেন, এটা কিন্তু পরবর্তীতে আপনাকে কনসিকুয়েন্স ভোগ করতে হবে। এবং ওনারা একটা স্টাডিতে দেখেছেন যে যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু 8 বছর আহ, বেশি বেঁচে থাকেন যারা কম্পেয়ার টু যারা মিট খেয়ে থাকেন। তো সুতরাং বুঝতেই পারতেছেন কতটুকু ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, তো আহ, তো যখনই আম, যখনই আম, আম, এই লোকগুলি আপনার বিভিন্ন ধরনের ভেজিটেবল খেয়ে থাকেন, এবং এরা অনেক সময় যে অয়েল ব্যবহার করে থাকেন সেটি প্ল্যান্ট বেসড অয়েল। আপনারা অলিভ অয়েলটা হচ্ছে যে সবচেয়ে বেশি হেলথি এই ব্লু জোন ডায়েটের মধ্যে। এবং অলিভ অয়েল কিন্তু আপনার ভালো কোলেস্ট্রল কে বাড়াতে পারে, ব্যাড কোলেস্ট্রলকে কমাতে পারে। এবং 6 টেবিল স্পুন অফ অলিভ অয়েল ডেলি আপনাকে আনহেলথি থেকে অর্ধেক কমিয়ে দিতে পারে। তারপর ফেভারিট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের দিকে সবসময় আপনারা স্টিক থাকতে পারেন। এবং ইনস্টেড অফ ইউজিং বাটার আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপর ব্রাউন রাইস, বার্লি, এটা কিন্তু বিগ রোল প্লে করে ব্লু জোন ডায়েটের মধ্যে। তো সুতরাং হুইট ইজ নট কমন ইন দিস কালচার, অ্যান্ড দ্য গ্রেইনস দে ইউজ হ্যাভ লেস গ্লুটেন দেন দ্য মডার্ন ভ্যারাইটিস উই জেনারেলি কনজিউম। তারপর প্রোটিনের ব্যাপারে ব্লু জোন ডায়েটের মধ্যে অ্যাগেইন প্রোটিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন আমাদের মাসকে শক্তিশালী করে থাকে, স্ট্রং বোনকে শক্তিশালী করে থাকে। এবং জানেন যে 70 গ্রামস অফ প্রোটিন এ ডে আমাদের প্রয়োজন হয়ে থাকে। এবং এই প্রোটিন আমাদের 21 টাইপস অফ অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিনের মধ্যে। তার মধ্যে 9 হচ্ছে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যেগুলি আমরা সাধারণত আমাদের খাবার থেকে পেয়ে থাকি। সুতরাং কিছু প্রোটিন আমাদের অবশ্যই পেতে হবে আমাদের প্ল্যান্ট বেস ফুড থেকে, কিংবা সামান্য পরিমাণ অ্যানিমাল প্রোটিন থেকে। হ্যাঁ, তো কখন আপনার এই মিট করতে হবে? আমি বলবো সপ্তাহে 2 দিন মিট খাওয়া যেতে পারে, এবং সেটি হাই কোয়ালিটি অপশন মিট হতে হবে, যেমন ফ্রি রেঞ্জ চিকেন বা ফ্যামিলি ফার্ম ল্যাম চিকেন এই ধরনের হতে পারে। কিন্তু যে কোনো ধরনের প্রসেস ফুড যেমন হট ডগ, সসেজ, এই ধরনের থেকে কিন্তু দূরে থাকতে হবে। তারপর যতটুকু সম্ভব এটি ট্রেডিশনাল স্লটার হাউসে, যদি যেভাবে আমরা হালাল উপায়ে
স্লটার করে থাকে সেটি হচ্ছে যে বেস্ট। হ্যাঁ, আম, তারপর হচ্ছে যে যে ফ্রি রেঞ্জ মিটের কথা আমি বলবো, সেখানে এটার গুরুত্ব কেন বেশি, এটার গুরুত্ব বেশি হচ্ছে যে এই সমস্ত ফুডে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি থাকে কম্পেয়ার টু আপনার অন্যান্য ফার্মে যেভাবে বড় করা হয়ে থাকে বিভিন্ন অ্যানিমালকে বা পোলট্রিকে। তো সুতরাং বুঝতেই পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ। তো অ্যাগেইন আপনাকে বেশি লঞ্জিভিটি করতে হলে বেশি প্ল্যান্ট বেস ফুডস খেতে হবে, ভালো অয়েল নিতে হবে, অ্যানিমাল প্রোডাক্টের উপর থেকে দূরে থাকতে হবে। থ্যাংক ইউ।